রব্বে কারীমের দরবারে তোমার বিরুদ্ধে নালিশ করব। ওই সময় তুমি কি করবা? ওই সময়ের ব্যাপারে কি তোমার কোনো চিন্তা নাই? ওই সময়ের ব্যাপারে কি তোমার কোনো টেনশন নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে ওই যুবতীটা যখন এই কথাটা বলেছে, আমার ভিতর একদম ভয় তৈরি হয়ে গেছে, আমার ভিতরটা একদম কেঁপে উঠেছে, আমার কলিজা যেন একদম ফেটে যাবে। ওগো নবীজি, এই কথা শুনবার পর আমার আর ঘুম আসে না। আমি বিছানায় যাই, আমার সামান্যতম কোনো ঘুম আসে না। আমি রাস্তা দিয়ে হাঁটি, ওই সময় শুধুমাত্র এই যুবতীটার আওয়াজটা আমার কানের মধ্যে বাজে। যুবক শুনে রাখো, আমাকে অন্যায়কারী হিসেবে, অপরাধী হিসেবে তুমি কবরের ভিতরে রেখে যাচ্ছ, আমাকে অপবিত্র অবস্থায় রেখে যাচ্ছ। কে আমাকে গোসল দিবে? কে আমাকে পবিত্র করবে? হাসরের মাঠে গিয়ে তুমি দাঁড়াতে চাও না? জাহান্নামের আগুনে তো তুমি জ্বলতে হবে। এই শাস্তিটা তুমি কিভাবে বুক করবা? এইটা বুক করবার কি তুমি তোমার সাহায্য আছে, তোমার সামর্থ্য আছে, তোমার সাধ্য আছে? এই যুবক, তুমি কিভাবে আল্লাহর দরবারে এইভাবে দাঁড়াবে? তোমার কি লজ্জা নাই? তোমার কি শরম নাই? আমাকে অপবিত্র অবস্থায় কবরে রেখে গেলা, আমাকে অন্যায়কারীদের মতো একদম রেখে গেলা। অপবিত্র অবস্থায় আমি কবরের মধ্যে অবস্থান করছি, এই আওয়াজটা শুধুমাত্র আমার কানের মধ্যে বাজে।